আমি কি আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। এটা শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে কেন শিখবে? নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? আমাকে ধমক কে? আমাকে কেন ধমক দেবেন? আপনি এগুলো কেন আপনি কেন ধমক দেবেন আমাকে? কেন ভাই হবে? আপনি আমাকে কেন ধমক দেবেন? এখানে আলো বলা আছে, আপনি কথা বলার জন্য আপনি সমাজের সাথে বলছি। আরে প্রশ্ন লিখে দেবো আপনাকে। আমি বলছি যে আপনি কেন বলেন না, আপনি বলেন না। আপনি কেন করেন? কেন বসেন বসেন, আপনি ভদ্র ভাষা বলতে পারতেন, বাধা কেন দিলেন আপনি? আপনাকে ভদ্র ভাষায় নো বলছি। নেবার, এটা ভদ্র ভাষা বলে না, দাঁড়ান, এটা ভদ্র ভাষা বলে না। আমি ভদ্র আপনি নিশ্চয় শিক্ষিত মানুষ, নিশ্চয় আপনি শিক্ষিত মানুষ। আমি আপনাকে এটা হচ্ছে সেটা বলতে হবে। বসেন, আপনার বসেন। কেন পরিবেশ নষ্ট করেন আপনারা? মানুষগুলি শুনতে তো কথাগুলো। আপনারা সকলে বসেন, এই সকলে বসেন, এই সকলে বসেন, আপনারা সকলে বসেন। এখন তো আদানের সময়। কথা বলে শেষ করে দিচ্ছি আমি। বয়ান শেষ, বয়ান আদানের সময় হলো। এই মাইক দরকার। এই ভাই ভাই, এটা উঠান, এটা উঠান, এটা উঠান, এটা উঠান, এটা উঠান, এটা উঠান, এটা উঠান। ভাই বসেন, আপনি বসেন, বসেন, বসেন মাহমুদ ভাই, বসেন। আচ্ছা আপনারা বসেন প্লিজ, আমি আরিফ বিল্লাহ বলছি, আপনারা বসেন। মাহমুদ ভাই এই বসেন, সাইডে 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 দাঁড়াও, সাইডে দাঁড়াও, বসেন। ঠান্ডা মাথায় বসবেন, ঠান্ডা মাথায় বসেন। আপনারা বসেন, জামাতের আর মাত্র কয়েক মিনিট আছে আজানের। আপনারা বসেন প্লিজ। একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, চমৎকার আয়োজন আপনারা শুনতেছিলেন। যা হোক, যে কোনো কারণে একটু ব্যাঘাত হয়েছে। আমরা ইস্তেগফার করি, দুরূদ শরীফ পড়ি, আল্লাহ পাক সব সমাধান করে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আজানের কয়েক মিনিট আছে, আমি এমনি এখন কথা শেষ করে দিতাম। এখন ব্যাপার হলো, আমি এই জন্যই প্রথম আয়াত পড়ে নিয়েছিলাম যে ব্যাখ্যা দিলে পারে কিছু কথা মানুষের বিরুদ্ধে যেতে পারে। যাই হোক, উনি বুঝে বলুক না বুঝে বলুক, যেভাবে হোক বলেছে, যেটা হবার হয়ে গেছে, আমরা বুঝে নেব, ওনার সাথে আমি এটা বুঝে নেব। দয়া করে আপনারা মাগরিবের পরে আমাদের প্রধান মেহমান আসবেন, কথা শুনবেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আপনারা দয়া করে হই হুল্লোড়, চিল্লে ফল্লা এগুলি করবেন না। চমৎকার একটা আয়োজন। আমি এখানে আজকে কেন আসছি শোনেন, আমার তো আজকে প্রোগ্রাম যশোরে। আমার বন্ধু, আপনারা যারা জানেন, মাহমুদুল হাসান আমার খুব কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু আমার, আমাকে বলেছে তোকে আসতে হবে। আমি বলছি আমি আসবো। এখন মাহমুদ এখানে আসার পরে আলহামদুলিল্লাহ, মাহমুদ খুব একজন কি বলা হয়, যোগ্য ব্যক্তি, যোগ্য আলেম, যোগ্য মানুষ। আমি আমার দোস্তর মোহাম্মতে আসছি, আমি ওনাকে চিনিও না, হয়তো উনি আমাকে চেনে না। যেভাবে হোক একটা কিছু হয়ে গেছে। প্লিজ আপনারা এখানে ওযু হবে, আজান হবে, মাগরিবের নামাজের পরে আপনারা জায়গায় বসে যাবেন। আর যেটা হবার হয়ে গেছে, এটার জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব। পরিবেশ যেন মাহফিলের এটাকে কেন্দ্র করে নষ্ট না হয়, এটাকে কেন্দ্র করে যেন কোনো বাড়তি কথা না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমরা যতটুকু শুনেছি, আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজানের সম্ভব আর কয়েক মিনিট বাকি আছে। তো আমি যে কথা, আসলে যে আলোচনাটা বোঝাতে চাচ্ছিলাম, আমি আর কি হক কথা বলে, আপনারা তো জানেন মাহমুদুল হাসান ভাই সে তো আরো হক কথা বলে। এখন হক কথা তো বলতেই হবে। জিনা, বেবিচার, সুদ, ঘুষ যেখানে হবে
সেখানেই প্রতিবাদ করতে হবে, সেটা বাংলাদেশে হোক বাংলার বাইরে হোক। জিনার বিরুদ্ধে বলতেছে, আমি তো কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি নাই। এখন যদি এই জিনার সাথে কেউ জড়িত থাকে তাহলে হয়তোবা তার লাগতে পারে, কিন্তু হয়তো না 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 আমি বলি শোনেন, হয়তোবা উনি চিন্তা করেছে যে এই কথাগুলো বলতেছে শ্রোতারা মনে হয় রাগ করতেছে। আসলে শ্রোতারা তো রাগ করতেছে না, কারণ শ্রোতারা তো এটা জানতে চায় শিক্ষার দ্বারা মানুষের নৈতিক চরিত্র কেমন হয়। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এটা, কুরআনুল কারীমের জ্ঞান শিক্ষার দ্বারা মানুষকে জিনা থেকে ফেরায়, আর অন্য অন্য শিক্ষা মানুষকে জিনার দিকে ধাবিত করে। আমি দৃষ্টান্ত স্বরূপ এই যে ইডেন কলেজ যা হয়েছে আপনারা জানেন, যদি সেখানে প্রতিদিন আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হতো, 1 ঘন্টা তাফসীর করানো হতো আলেম ওলামারে দিয়া, আমার বিশ্বাস কওমি মহিলা মাদ্রাসাগুলোতে যেমন জিনার খবর পাওয়া যায় না, স্কুল কলেজের ভিতরে কোরআনের শিক্ষা থাকলে সেখানেও জিনার খবর কোনো সাংবাদিক দিতে পারতো না। ভাই এটা হলো আমার মূল উদ্দেশ্য ছিল বোঝানোর, যে সুতরাং কোরআনের জ্ঞান প্রত্যেক জায়গাতে ছড়িয়ে দেন, কোরআনের জ্ঞান সব জায়গায় ঢোকাই দেন, ইনশাআল্লাহ দেখবেন কোন জায়গাতে জিনা ব্যভিচার এগুলি থাকবে না। ইমানদারের সামনে আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, ইমানদার বান্দা আয়াত শুনে আর আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়, কথা ঠিক কিনা? কোরআন শুনে আর তার ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ পড়বেন না? কার ঈমান বাড়ে? যে মনোযোগ দিয়ে শুনে, অমনোযোগের কখনো কোরআন তার ফায়দা দিতে পারে না। এই জন্য ভাই আমার ভালো করে বোঝেন, আপনি কোরআনটা কেনই বা শুনবেন না? কারণ কোরআন তো একটা নূর, কোরআন তো আলো। এই কোরআন যে হৃদয়তে শুনবে তার অন্তরে কোরআনের নূর প্রবেশ করবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলে চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি যেমন সমান নয়, সমান হতে পারে না। আম হাল তাস্তাবিজ যুলমাত ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন সমান নয়, ভালো করে বোঝেন। চক্ষুমান ব্যক্তি আর অন্ধ যেমন সমান নয়, অন্ধকার আর আলো যেমন সমান নয়, আল্লাহ তাআলা বুঝায় বান্দারে তেমনই করে কোরআনের জ্ঞান যারা শোনার পরে অর্জন করলো, এই কোরআনের জ্ঞান অর্জনকারী ব্যক্তি আর জাহেল কখনো সমান হতে পারে না, কথা ঠিক কিনা? সমান হতে পারে? আল্লাহ পাক ভিন্ন জায়গা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরেকটু জোরে বলতে পারতেন আল্লাহু আকবার। আমার মনে হয় কোনো সমস্যা বা আপনাদেরকে বাধা দেবে বা কেউ আপনাদের গালি দেবে, এই অবস্থা তৈরি হবে না। একবার জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বলেন, উদাহরণ দিয়ে বলেন, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান, আপনারা বলেন 2 ব্যক্তি কি সমান? কথা কন। রাতের অন্ধকার আর দিনের আলো কি সমান? ঠিক তেমনি করে আল্লাহ বলে যারা জানে আর যারা জানে না তারাও কখনো সমান হতে পারে না, কথা ঠিক কিনা? এবার হচ্ছে মূল কথাটা, এই যে আল্লাহ পাক বললো যারা জানে আর যারা জানে না, বলেন তো আল্লাহ পাক কি জানার কথা বলেছে? মাশাআল্লাহ, আল্লাহ কি জানার কথা বলেছে বলেন তো ভাইরা? মাইন্ড করবেন না, আল্লাহ কিন্তু আকডুম বাকডুম ঘোড়ার ডুমের কথা বলেন নাই। আল্লাহ কিন্তু আম পাতা জোড়া জোড়া টাইনি টুনি ছিঁড়ে ফেলা আল্লাহ কিন্তু তা বলেন নাই, বলছে নাকি আল্লাহ? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। সিংওয়ালা পশু আপনাদের এই মাঠে ডিম পারছে কয়দিন বলেন? ছাগলের শিং আছে না নাই? গরুর শিং আছে না নাই? ডিম কয়টা পারে বছরে? ছাগলের ডিম দেয় ছোট ছোট নাতি না, ওটা কি ডিম নাকি মিয়া? গরুতে ডিম দেয় জীবনে দেখছেন? এই যে শিক্ষা যারা জাতিরে দিল, যে আকডুম বাকডুম ঘোড়ার ডুম, তারপর আম পাতা জোড়া জোড়া টেনে টুনে ছিঁড়ে ফেলা, তারপরে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, ছাদে পারে ডিম, জঙ্গলে পারে ডিম, এই যে আবাজ আবাজ সাই সাতা বাজে কথা যারা জাতির শিক্ষার ভিতরে ঢুকিয়ে দিল, আপনি বলেন এই শিক্ষার দ্বারা দুনিয়ায় কোনো ফায়দা আছে না আখিরাতে ফায়দা আছে? বলেন তো ভাইরা আমার, কোনো ফায়দা আছে? বলেন ফায়দা আছে? কোনো ফায়দা নয়। আজকে শিক্ষা ব্যবস্থার কারণে জাতির চরিত্র গেছে অধপতনে, কথা বলে ঠিক কিনা? আজকে শিক্ষানীতির ভিতরে হিন্দুত্ববাদী প্রবেশ করানো হয়েছে।
আজকে শিক্ষানীতির ভিতরে ওমরের নাম আর খুঁজে পাবেন না, আবু বকরের জীবনী আর খুঁজে পাবেন না। এখনকার শিক্ষানীতির ভিতরে হরিরাম হরিপদদের জীবনে ঢোকানোর চেষ্টা করতেছে। কারা করতেছে? বলে এক প্রকার নামধারী মুসলমানের বাচ্চারাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন, হুজুর মুসলমানের কাজ কেন করতেছে? এর জবাব হলো, ওই যে আমি মাঝে মাঝে বলি যে সোরে সোরে হালি, তো এক সোরে বিয়ে করছে আর এক সোরের শালি। কথা বলেন না কেন? কারণ পৃথিবীর সমস্ত বাতিলদের চিন্তা চেতনা এক জায়গা থেকে প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? যদিও তারা নামধারী মুসলমানের বাচ্চা, কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্ব নাই, তাদের ভিতরে